আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আটা দিয়ে আমি এখানে পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পুলি পিঠাগুলো আমি তেলে ভেজে নিয়েছি। প্রথমে আমি নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি আটার কাই বা মন্ড তৈরি করে নিয়েছি। আর আটার কাইটা তোমরা সকলেই করতে পারো, সেজন্য আমি আর সেটা দেখালাম না। কুড়িয়ে নেওয়া নারকেল আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এখানে ছোট ছোট 3টা দারচিনি, 2টা এলাচ দিয়েছি। এখানে চাইলে তোমরা তেজপাতা আর লবঙ্গ দিতে পারো। আমার কাছে লবঙ্গর গন্ধটা ভালো লাগে না, সেজন্য আমি দেইনি। এখন চিনিটাকে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। চিনি থেকে হালকা হালকা একটু পানি উঠবে যখন চিনিটা গলে যাবে। একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে, নয়তোবা চিনিগুলো পুরো লাল হয়ে যাবে। সেজন্য খুবই লো আঁচে এটাকে আমি রান্না করে নেব। যখন এটা হয়ে যাবে রান্না করা, তখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ রান্না করা হয়ে গেছে। এখন আমি বড় একটি রুটি বেলে নিয়েছি আর রুটিটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আমি এখন ছোট সাইজের পিঠা তৈরি করব, সেজন্য আমি ছোট করেই কেটে নিয়েছি। আর এটা কিভাবে ভেঙেছি একটু খেয়াল করে দেখো। এইভাবে ডিজাইনটা করলে খুব সুন্দর হয়। একটু একটু করে মুড়িয়ে সামনের সাইডটা একটু টিপ দিয়ে লম্বা করে আবার মুড়িয়ে দিলে এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাবে। আমি এইভাবে কয়েকটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। এটা হচ্ছে একদম ছোট সাইজ। এখন আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ভাঙলে পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যায়। আটা দিয়ে পিঠাগুলো বানালে ভাজার পর সাথে সাথে খেতে খুবই মজা লাগে, কিন্তু পিঠাটা যখন একেবারে জুড়িয়ে যায় রেখে দিলে তারপরের দিন কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন আর তেমন একটা ভালো লাগে না। কুকি কাটার দিয়ে আমি এখানে ছোট সাইজের দেখিয়েছি। এখন আমি বড় সাইজের একটা তৈরি করব, সেজন্য আমি রুটির এক সাইডে এভাবে করে খামিরটা দিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ভাঁজ করে এটাকে কেটে নেব। আমি একটা চামচের সাহায্যে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে সাইড দিয়ে একটু চেপে চেপে তারপর আমি আবার ভাঁজ দিয়ে নিচ্ছি, যেভাবে আগে দেখিয়েছিলাম। এটা একটু বড় সাইজের, মানে মাঝারি সাইজের তৈরি করেছি। এইখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো সেঁকে নেব। আমি কড়াইয়ের মধ্যে সামান্য কিছু তেল দিয়েছি। তারপর একটা একটা করে পিঠাগুলো দিয়ে ভাজা শুরু করব। আমি চুলার আঁচটা লোতে রেখেছি, নয়তোবা দেখা যাচ্ছে উপরে একদম লালচে কালার হয়ে যাবে, কিন্তু ভিতরটা সুন্দরভাবে ভাজা হবে না। সেজন্য এই যে আমি লো হিটে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে, যাতে করে সব দিক দিয়ে হয়ে যায়। হয়ে গেছে আমার পিঠা তৈরি করা।